আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আমরা অনেকে কিন্তু নামাজ সঠিকভাবে পড়তে পারি না। নামাজ পড়লে কিন্তু সঠিকভাবে কিভাবে রুকু করতে হয়, কিভাবে সেজদা করতে হয় আমরা জানি না। তো আজকে আমরা আপনাদেরকে সঠিকভাবে নামাজ পড়ার আমরা আপনাদেরকে শিক্ষা দেব, কিভাবে আপনারা সঠিকভাবে নামাজ পড়বেন। সর্বপ্রথম এই যে পাগুলো অনেকে কিন্তু অনেকটু ফাঁক করে, এখানে কিন্তু ফাঁক রাখা যাবে না। আপনারা দেখেন ফাঁক কিন্তু মোটামুটি এখানে কিন্তু একটা করে মতন রয়েছে, এখানে একটা করে ফাঁক রাখা যাবে না, মাত্র 4 আঙ্গুল 5 আঙ্গুল এরকম ফাঁক রাখতে হবে। এই যে 4-5 আঙ্গুল এখানে কিন্তু ফাঁক রাখতে হবে এবং পিছনে কিন্তু 4-5 আঙ্গুল ফাঁক, মানে সমান থাকবে। এই যে পায়ের যে ফাঁকগুলো রয়েছে এটা সমান থাকবে এবং সোজাভাবে দাঁড়াতে হবে, মাথাটা সোজা রাখতে হবে এবং দৃষ্টি থাকবে সেজদার মধ্যে। যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াবো তখন আমাদের সেজদার মধ্যে দৃষ্টি থাকবে। যখন আমরা রুকুর মধ্যে যাব তখন আমাদের পায়ের মধ্যে দৃষ্টি থাকবে। বুঝতে পারছেন? তো আমরা এখন আপনাদেরকে শুরু করব। অনেকে কিন্তু নিয়ত বাঁধে তো দেখি আল্লাহু আকবার। হয় নাই। আমরা যখন নিয়ত বাঁধতে যাব তখন কিন্তু আমাদের তালুগুলো পশ্চিম দিকে থাকবে, এভাবে পশ্চিম দিকে, হাতের তালুগুলো পশ্চিম দিকে, বাঁকা করা যাবে না। অনেকে কিন্তু এরকম করে বাঁকা করে, এই যে হাতগুলো রয়েছে হাতগুলো এরকম করে বাঁকা করে, তো বাঁকা করা যাবে না, আঙ্গুলগুলো বাঁকা করা যাবে না, সোজা রাখতে হবে, আঙ্গুলগুলো সোজা রাখতে হবে। দেখেন এই যে সোজা রাখতে হবে এবং তালুগুলো পশ্চিম দিকে থাকবে, কেবলার দিকে থাকবে। বুঝতে পারছো? দেখি আল্লাহু আকবার। হয় নাই। এই যে আঙ্গুলগুলো ফাঁকা করা যাবে না। একটু মাথাটা সোজা রাখতে হবে, মাথা সোজা থাকতে হবে। আল্লাহু আকবার। এখানে যে আমরা হাত বাঁধি, হাত বাঁধার মধ্যে আমাদের অনেক ভুল। দেখেন আমরা কিন্তু যখন হাত বাঁধি তখন আমাদের হানাফি মাযহাবের মধ্যে রয়েছে, আমাদের এই যে কবজিটা রয়েছে যে এই কবজিটা আমাদেরকে এই 2 আঙ্গুল দিয়ে ধরতে হবে, চিপি ধরতে হবে, কিন্তু এটা হয়নি। আমাদেরকে 2 আঙ্গুল দিয়ে চিপি ধরতে হবে এবং 3 আঙ্গুল উপরে ফেলাইতে হবে। এই যে 2 আঙ্গুল ধরতে হবে এবং 3 আঙ্গুল উপরে ফেলাইতে হবে এবং ছেড়ে দিতে হবে। এটা কিন্তু নাভির উপরে রয়েছে। এখন নাভির নিচে আমাদেরকে হাত বাঁধতে হবে, নাভির নিচে হাতটা আমরা ছেড়ে দিব। আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে হাতটা ছেড়ে দিব, নাভির নিচে চলে যাবে। এখানে কিন্তু আমরা হাত বাঁধবো এবং আমরা সর্বপ্রথম পড়ব সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। তারপর সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা আমরা এখানে পড়ব, বড় সূরা, অর্থাৎ অত বড় না যেন প্রথম রাকাতের থেকে দ্বিতীয় রাকাত সূরা একটু ছোট হতে হয়। তো তারপর আমরা যাব সেজদায়। আমাদের দৃষ্টি থাকবে আমরা যখন দাঁড়াবো নামাজের মধ্যে তখন আমাদের দৃষ্টি থাকবে সেজদার মধ্যে। এখন আমরা রুকুতে যাব, আল্লাহু আকবার। এখানে কিন্তু আমরা অনেকেই কিন্তু ঘাটটা আমরা কিন্তু আঁকা বাঁকা করি। মাথা এবং আমাদের এই যে পিঠ আছে এক সমান থাকবে। এই যে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমাদের পিঠ এবং মাথা সমান থাকবে। বুঝতে পারছেন? এরকম করে। আর এই যে আমরা যে হাত দিয়েছি, হাতটা কিন্তু সঠিক হয় নাই, আমাদেরকে এরকম ভাবে ধরতে হবে। হাঁটুটা থেকে আমাদেরকে এমন ভাবে ধরতে হবে যেন হাঁটুটা না ছাড়ে। এরকম করে অনেকে কিন্তু আমরা হাঁটু ধরে এরকম করে সোজা করে রাখি, এটা ঠিক না। এরকম করে ধরতে হবে, এরকম করে। আপনারা দেখেন বাঘ যেরকম থাবা দেয় এরকম করে আমাদেরকে হাঁটুটা ধরতে হবে, এই যে এরকম করে। তারপর আমাদের দৃষ্টি থাকবে আঙ্গুলের মধ্যে, এই জায়গায় আমাদের দৃষ্টি থাকবে নামাজের সময়। কোথাও দৃষ্টি নিয়ে যাওয়া যাবে না, কোথাও দেখা যাবে না। তারপর আমাদেরকে উঠতে হবে সামি আল্লাহু লিমান হামিদা। এখন সেজদার মধ্যে আমাদের দৃষ্টি চলে যাবে, রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু ভুল করে। কি ভুল জানেন? অনেকে এভাবে যায় সামি আল্লাহু আকবার, এই যে মানে সামি আল্লাহু লিমান হামিদা এই কথাটা বলতে পারে না, বলার সময় থাকে না, তারা হুরা করে সে সেজদার মধ্যে চলে যায়। এইরকম করে যে যারা নামাজ পড়ছে, যতদিন নামাজ পড়ছে তাদের নামাজ হয় নাই, আমি গ্যারান্টি সহকারে বলে দিতে পারবো। কারণ হচ্ছে যে এভাবে যদি সেজদার রুকু থেকে উঠার তাসবিহটা যদি সে না পড়ে তাহলে কিভাবে তার নামাজ হবে?
বুঝতে পারছেন? তো আপনাদেরকে আজকে আমরা এই পর্যন্ত আপনাদেরকে এই নামাজের এই সঠিকভাবে কিভাবে নামাজ পড়বেন এটা আপনাদেরকে আমরা শিখাইলাম। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের আরও আমরা দিব। ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি আরবি শিখতে চান এবং নামাজ শিখতে চান, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন।